হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কি করে আবেদন করবেন ডাটা এন্ট্রি অপারেটর, সেই পোস্টটা নিয়ে আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আবেদন করবেন। তাহলে আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। যেটা বেসিল মধ্যে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং, সেটা আপনারা এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে। সেই পোস্টটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে একটু হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দিলে খুব ভালো হয়। তাহলে আপনারা ভিডিও স্কিপ করবেন না, ভিডিও পুরোটাই দেখবেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদের এরকম ইন্টারফেস হবে। এটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে আপনাদের আসার পর যেমন এখানটা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 458 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর 459, তাহলে আপনারা 459 আপনারা ক্লিক করবেন। এখানটা দেখতে পাচ্ছেন হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, এখানটা আপনাদের এক অপশান চলে আসবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, এমটিএস, আরও এখানে অনেকগুলো পোস্ট আছে। তাহলে আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টটা দেখাই আপনারা কি করে আবেদন করবেন। প্রথমে আপনাদেরকে এখানটা নামটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। এখানটা আপনাদের ফুল নেম, আপনার যার নাম হয় সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে এখানটা দেখেন আপনাদেরকে ফাদার নামটা আপনাদেরকে লিখে নিতে হবে। আপনার যা বাবার নাম, সে বাবার নামটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে ক্লিক করার পর এখানে আপনাদের অপশানগুলো চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যার ডেট অফ বার্থ হয় সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। কম্পালসারি ইমেল আইডি, এখানে আপনাদেরকে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। আপনার যা ইমেল আইডি সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। মোবাইল নাম্বার কম্পালসারি, এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার কাছে হয়ে থাকে তাহলে এখানটা আপনারা ফিল করবেন। যদি আপনাদের কাছে নেই তাহলে আপনারা এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। আধার কার্ড নাম্বার কম্পালসারি, এখানটা আপনাদেরকে আধার কার্ড নাম্বারটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। প্যান কার্ড নাম্বার, এখানটা দেখতে পাচ্ছেন প্যান নাম্বার, এখানে আপনাদেরকে প্যান নাম্বার আপনাদেরকে যা আপনার প্যান আইডি কার্ড নাম্বার সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা কি আছেন, ক্যাটাগরি এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যা ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি অথবা পিএইচ, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান, আপনারা যা আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানটা আপনারা ইন্ডিয়ান লিখে নেবেন। রিলিজিয়ান আপনারা কি আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট যা আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল যা আছেন সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। বাড়ি ঠিকানা আপনাদেরকে অ্যাড্রেস, এখানটা আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা আপনাদেরকে লিখে নিতে হবে। যদি আপনাদের গ্রামে বাড়ি তাহলে এখানটা আপনারা ভিলেজ লিখে ভিলেজের নামটা দিয়ে দেবেন। তারপর স্পেস দিয়ে পোস্ট অফিস, পুলিশ স্টেশন সেগুলো আপনারা পরপর ফিল করে নেবেন। সিটি, এখানটা আপনারা সিটি যা থাকেন, শহরে থাকেন তাহলে শহরের নামটা দিয়ে দেবেন। যদি গ্রামে থাকেন তাহলে এখানে আপনাদের সিটির মধ্যে আপনাদেরকে ভিলেজ নামটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। স্টেট আপনাদের যা আছে স্টেট, এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। পিনকোড আপনাদের যা পিনকোড হয় সেই পিনকোডটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। বাড়ি ঠিকানা যদি আপনাদের সেম টু সেম থাকে তাহলে এখানটা আপনাদেরকে চেকবক্সের ওপরে ক্লিক করে নেবেন। ভালোভাবে আপনার ফর্মটা চেক করে নেবেন আপনারা যা যা ফিল করলেন সব ঠিক আছে কি না। তারপর আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানটা যেমন আপনাদের বললাম অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে আপনাদেরকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইছে, এটা কম্পালসারি আপনাদেরকে দিতে হবে। আপনার যা মোবাইল নাম্বার, এক্সট্রা মোবাইল নাম্বার আপনারা এখানটা বসিয়ে দেবেন। যে আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলেন আপনাদের এখানে অপশানটা চলে এসছে ইয়োর ফার্স্ট স্টেপ অনলাইন রেজিস্ট্রেশন বেসিল সাকসেসফুলি। তারপর আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন লগ ইন আইডি আপনারা পেয়ে গেছেন। এই লগ ইন আইডি আপনারা কোথায় লিখে রাখবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড, আপনার যা পাসওয়ার্ড সেটা এখানটা আপনাদের চলে আসবে। এগুলো আপনারা সেভ করে রেখে নেবেন। তারপর ওকে বাটনে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা ওকে বাটনে ক্লিক করবেন একটু ওয়েবসাইটটা ওপেন হবে। তারপর এখানটা দেখেন একটু বোঝার ব্যাপার আছে, আপনারা কোনো স্কিপ করে দেখবেন না, তাড়াহুড়ো করবেন না। আপনাদেরকে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে আপনাদের সুবিধা হয়, সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। মাধ্যমিকে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক, আপনাদেরকে এখানটা বোর্ডের নামটা দিয়ে দিতে হবে। আপনার যা বোর্ডের নাম সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। কোন সালে আপনি পাস করেছেন মাধ্যমিক, পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। যদি আপনাদের কাছে পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ দেবেন। যদি আপনাদের কাছে সিজিপিএ থাকে তাহলে আপনারা সিজিপিএ আপনারা বসিয়ে দেবেন। তাহলে পার্সেন্টেজ দেওয়ার পর টোটাল মার্কস কত দিয়ে পরীক্ষা হয়েছিল এখানটা দিয়ে দেবেন।
তারপর আপনি কত পেয়েছিলেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ এখানে আপনাদের টোটাল আপনাদের যা পার্সেন্টেজ সেটা অটোমেটিকলি এখানটা চলে আসবে। অথবা যদি আপনার মনে হয় যে কোথায় ভুল করেছেন, তাহলে ক্লিয়ার বাটনে ক্লিক করার পর আপনাদের এই ক্লিয়ার বাটনে ক্লিক করার পর এই বক্সগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখেন এখানটা আপনাদের এইচএসে পাস কোয়ালিফিকেশান দিয়ে দিতে হবে। যদি আপনি এইচএস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যা আপনাদের কোয়ালিফিকেশান এখানটা আপনারা বসাতে পারেন। এখানে কম্পালসারি মাধ্যমিক, এখানে কম্পালসারি, সেই জন্য আমি মাধ্যমিক বক্সটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে দেখালাম। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা দেবেন, নাহলে আপনারা ছেড়ে দেবেন। এখানে আপনাদের কম্পালসারি আপনাদেরকে রেফারেন্স দিতে হবে, যে আপনাদেরকে দুজনে এখানে আপনাদেরকে নামটা দিতে হবে, তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো আপনাদেরকে ফিল করতে হবে। এখানটা যেমন আপনি যাকে চিনেন বা এখানটা আপনাদেরকে নাম তারটা লিখে দিতে হবে, ওর যা ঠিকানা হয় সে ঠিকানাটা বসিয়ে দেবেন, আর আপনাদেরকে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে। সেকেন্ড, এখানটা আপনাদেরকে আপনাদেরকে মোবাইল নাম্বার, সেকেন্ডে আপনাদেরকে 2 নম্বর মধ্যে আপনাদেরকে ওর নামটা দিতে হবে। দুজনে এখানে আপনাদের রেফারেন্সের নাম দিতেই হবে, এটা কম্পালসারি। তার অ্যাড্রেসটা এখানটা আপনারা বসিয়ে দেবেন, তার মোবাইল নাম্বারটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এবার স্ক্রল ডাউন করার পর এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনাদের ল্যাঙ্গুয়েজেস চলে এসছে। তার মানে হলো আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন তার উপরে আপনাদেরকে রিড, রাইট, স্পিক এর উপরে আপনাদেরকে ক্লিক করে আপনাদেরকে চেকবক্সের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। যেমন আমি বাংলা জানি, রিড, রাইট, স্পিক সেটা দিয়ে দিলাম। এবার ধরুন আপনি হিন্দি জানেন, তাহলে হিন্দি, রিড, রাইট, স্পিক আপনি দিয়ে দিলেন। যদি আপনারা ইংলিশ জানেন তাহলে আপনারা রিড, রাইট, স্পিক আপনি দিয়ে দিলেন। এগুলো সমস্ত দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলেন, সিম্পলি এখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে, ডেট অফ বার্থের জন্যে মানে ডেট অফ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিকের মার্কশিট অথবা আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। কম্পালসারি আধার কার্ড আপনাদেরকে আপলোড করে নিতে হবে, কম্পালসারি প্যান কার্ড আপনাদেরকে আপলোড করে নিতে হবে, মাধ্যমিকে আপনাদের কোয়ালিফিকেশানের মার্কশিট আপলোড করতে হবে। এখানে আপনাদেরকে একটা বায়োডাটা আপনাদেরকে আপলোড করতে হবে। এটা একটা নতুন দেখতে পাচ্ছি এখানে প্রথমবার, যে আপনাদেরকে এখানে সিভিও আপলোড করতে হবে। আগে ছিল না ফর্ম ভরার সময় কোনো সিভি আপলোড করার ব্যাপার, কিন্তু এবারে দেখতে পাচ্ছি এখানে আপনাদেরকে সিভি আপলোড করতে হবে। সিম্পলি আপনারা পাসপোর্ট সাইজে ফটো এগুলো আপনারা আপলোড করে নেবেন। যা যা ডকুমেন্টস চাইছে এখানে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। যেই আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন আপনাদেরকে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আপনাদের সেই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। সমস্ত ফর্ম ফিল আপটা আপনারা ভালো করে চেক করে নেবেন। যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নম্বর আপনাদের চলে এসছে, এখানটা আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা চলে এসছে। আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করছেন, এখানটা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পোস্টার নাম চলে এসছে। আপনার নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার, ক্যাটাগরি কী আছেন, সমস্ত ডিটেলস আপনাদের এখানটা চলে এসছে। ম্যারিড, আনম্যারিড, অ্যাড্রেস এগুলো আপনাদের কম্পালসারি, এগুলো আপনারা স্কিপ করছেন আমি জানি, কিন্তু আপনারা মন দিয়ে চেক করবেন আপনাদের যা যা ডকুমেন্টস আপনারা এখানটা ফিল করলেন সব ঠিক আছে কিনা। যদি আপনারা ধরুন কোথাও ভুল করে থাকেন তাহলে আপনাকে সিম্পলি এখানটা দেখতে পাচ্ছেন এখানে মডিফাই অপশান আপনি পেয়ে যাচ্ছেন। এই মডিফাই অপশানে ক্লিক করার পর আপনারা সেই জায়গাটা চলে আসবেন যে জায়গা আপনারা ভুল করে আছেন, সেই জায়গাটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। তাহলে এখানটা দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো আপলোড করে নিলাম। তাছাড়া এখানে যা যা ডকুমেন্টসগুলো দিলাম, কোয়ালিফিকেশান ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, সেই কোয়ালিফিকেশান সব ঠিক আছে কিনা সমস্ত ডিটেলস দেখার পর এই ডিক্লারেশন বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট, এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার আপনাদেরকে প্রসিড টু পেমেন্ট এই জায়গাটা ক্লিক করার পর আপনাদেরকে এখানটা চেকবক্স আর একটা অপশান, এই চেকবক্সের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক টু পে এই জায়গাটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সিম্পলি আপনারা পেমেন্ট অপশানে চলে আসবেন। পেমেন্টে অপশান আসার পর এখানে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু, ওয়ালেট, ইউপিআই পে, যেমন আপনাদেরকে বারবার বলি আপনারা ফোনপে, গুগল পে সমস্ত আপনারা এইসব দিয়ে আপনারা ডাইরেক্টলি আপনারা পেমেন্ট করতে পারেন। যদি আপনাদের কাছে ডেবিট কার্ড বা অথবা নেট ব্যাঙ্কিং কার্ড যদি নেই তাহলে আপনারা ডাইরেক্টলি এরকমভাবে পেমেন্ট আপনারা করতে পারেন। তাহলে সিম্পলি আপনারা মেক পেমেন্টের উপরে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যেই আপনারা মেক পেমেন্ট উপরে ক্লিক করবেন আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে।
তারপরে আপনারা প্রিন্ট আউট কী করে ডাউনলোড করবেন, যেমন আপনাদেরকে বললাম আপনারা নিজের অ্যাপ্লিকেশান নম্বর যেটা আপনি পাসওয়ার্ড পেয়েছেন আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এই আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন, এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনার যা লগ ইন আইডি আর পাসওয়ার্ড এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। তারপর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি নিজের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি পেমেন্ট করলাম না বলে এই স্টেপ 2 অপশানে আমি চলে এসেছি। এটা আপনারা যেই লগ ইন করবেন আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা নিজে ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন।